আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো টক ঝাল মিষ্টি খোসা সহ একটি আমের আচার। আশা করি রেসিপি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, এরকম সহজ এবং নতুন কোনো রেসিপি পেয়ে যান সবার আগে। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবার কাছে একটা রিকোয়েস্ট হলো, ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। এখানে আমি 2 কেজির মতো আম নিয়েছি। আমগুলো এখন খোসা সহ আমি কেটে নিব। দেখুন আমগুলো আমার সবগুলো প্রায় কাটা হয়ে গেছে। আমি এরকম সাইজ করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ সাইজ করে কেটে নিতে পারেন। এখন চুলাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি, দিয়ে 2-3টে শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচটা একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা স্মেল না আসবে। সুন্দর একটা স্মেল অলরেডি চলে এসেছে। এখন আমি আস্তে আস্তে সেখানে আমগুলো দিয়ে দিচ্ছি। আমি আমার মতো রেগুলার আমি সচরাচর যেভাবে আচারটা তৈরি করি আমি সেভাবে তৈরি করছি, আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন। এখন আমি আমগুলা তেলের মধ্যে উল্টে পাল্টে নিচ্ছি, নিচেরটা উপরে উপরটা নিচে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, আর হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। উপরটা নিচে আর নিচেরটা উপরে। নিশ্চয়ই সবাই লাইক দিয়ে দিয়েছেন, আর যারা এখনও লাইক দেন না প্লিজ একটা লাইক দিয়ে দেন। এখন আমি সবগুলাই উপকরণ উপরটা নিচে নিচেরটা উপরে দিয়ে মিক্স করে নিচ্ছি। এই কাজটা একটু সাবধানে করতে হবে, যেহেতু আমগুলো একদম প্যানের সমান যেন সাইড দিয়ে পড়ে না যায়। খুব আলতো হাতে উল্টে দিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের ইচ্ছে মতো চিনিটা দিতে পারেন। যেহেতু এখানে টক ঝাল মিষ্টি, আমার আমগুলা কিন্তু প্রচণ্ড টক, সেজন্য চিনিটা 2 কাপ দিলাম। চিনিগুলা নেড়ে চেড়ে নিচ্ছি। অনেকটাই গলে আসছে চিনিটা, দেখুন কতটা পানি বের হয়েছে চিনিটা গলে। আমরা কিন্তু সচরাচর পাকা আম অনেকই খেয়ে ফেলেছি, তারপর দেখুন আমের এখনও আঁটি হয়নি বেশি। চিনিটা গলে সম্পূর্ণ পানি চলে এসেছে। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে, আমটা বেশিক্ষণ চুলায় রাখতে হবে না যেহেতু এখনও এটা সম্পূর্ণ আঁটি বাঁধে নেই। এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর চিলি ফ্লেক্স, শুকনো মরিচ গুঁড়া করে আর 5 ফোড়ন তেলে আমি এখানে দিয়ে দিচ্ছি। খুব সহজভাবে এবং অল্প কিছু উপকরণ দিয়ে আজকে আমি আমের আচারটা তৈরি করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেলতে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা আর আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক প্রেরণা জাগায়। আপনাদের একটা সুন্দর কমেন্ট যখন করেন তখন আরেকটা ভিডিও করার প্রেরণা জাগে। দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার আচারটা অলরেডি তৈরি হয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আশা করি সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এই তো দেখুন তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি খোসা সহ আমের আচার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন, আর লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি, সবার সুস্থতা কামনা করে। যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন পরবর্তী নতুন কোনো একটা ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।